হ্যালো ভিউয়ার্স, আজকে ফুলকপির রোস্টের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজকীয় স্বাদে এই রোস্টের রেসিপি ছোট বড় সকলের খুব পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটি তোমরা ভাত, রুটি, লুচি সাথে খেতে পারবে। পিটি তৈরি করতে আমি ফুলকপি নিয়েছি, বাঁধাকপি, টমেটো, মটর সেই। চলো এবার দেখি নেক্সট প্রসেসিং। আমি 10-15 মিনিট ধরে এই ফুলকপিটি লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। যদি কোনো পোকা থাকে বের হয়ে যাবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিব। এই মশলার মধ্যে আছে সিদ্ধ টমেটো, জিরা, টমেটো, কাজু বাদাম, আদা, কাঁচামরিচ, তিল, বাদাম, এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ফুলকপিটা অল্প কিছু সময়ের জন্য হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, যাতে ফুলকপির রংটা খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ফুলকপি কালারটা। আমি মটরশুঁটিটাও সিদ্ধ করে নিয়েছি। আমি হালকা তেল দিয়ে এবার ফুলকপিটা ভালো করে ভেজে নিব। আর পরিমাণ মতো লবণ দিব, যাতে লবণ ফুলকপির মধ্যে পুরোটাই মিশে যায়। আর উপর নিচ করে ভালোভাবে এটা নাড়া দিতে হবে। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়েছি। আর আমি যে পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ হিং দিব, হলুদ, লবণ। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো যেহেতু রোস্ট হচ্ছে, কিন্তু আমার সাদা কালারটা ভালো লাগে না বিধায় আমি হলুদ ব্যবহার করেছি। এবার আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, কারণ আমি এখানে টক দই আমার বাসায় ছিল না, শেষ হয়ে গেছে। এই জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যে পর্যন্ত না উপর দিয়ে তেল ছেড়ে দেয়। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমার মশলা কষানোটা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ফুলকপিগুলো মিক্স করে নিব। আমি এখানে সাম্বার মশলা ব্যবহার করেছি, কারণ রোস্টের মধ্যে একটু সাম্বার মশলা ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর হয়। এই জন্য আমি সাম্বার মশলাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার আমি মটর সেইগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা লবণটা কিন্তু কম বেশি করে দিতে পারো তোমাদের
প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু দিবে। আর এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, অফলাইনে গরম জলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কেউ ঠান্ডা জল ব্যবহার করবে না, কারণ ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। সব সময় যখন তোমরা রান্না করবে অবশ্যই গরম জল দিয়ে রান্না করো, এতে টেস্ট এবং গুণগত মান দুটোই বজায় থাকে এবং খেতেও অনেক ভালো হয়। আমি বাঁধাকপিটা আগে থেকে ভেজে রেখেছিলাম, আমি ফুলকপির উপর দিয়ে ছড়িয়ে দিব। এই জন্য ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এই জন্য আমি ভাজাটা দেখাইনি বন্ধুরা। তোমরা যদি ভাজাটা দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। এটা কিন্তু পুরোটাই অপশনাল, শুধু সৌন্দর্য দেখানোর জন্য। তোমরা চাইলে দিতে পারো, আর যদি না চাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে তোমরা অল্প তেল অল্প মশলা দিয়ে সুন্দর মজাদার রোস্ট তৈরি করতে পারো। এই রোস্ট ছোট বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে। এটা শরীরের জন্য খুবই ভালো, যেহেতু এখানে খুব অল্প পরিমাণে মশলা অল্প পরিমাণে তেল আছে, সেহেতু এই রান্নাটা অত্যন্ত স্বাস্থ্যকর। বাসায় অবশ্যই বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।